রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের দাবি তো ওই ব্যক্তি করতে পারে যেই ব্যক্তির কথার সাথে আমলের সম্পর্ক। ঈমানের দাবি তো ওই ব্যক্তি করতে পারে। আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত কারিমে তেলাওয়াত করেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানের দাবি তো ওই ব্যক্তি করবে যে সে ঈমানের দাবি করলে হবে না। বাজারে হাজারো মানুষের সম্মুখে ঈমানের দাবি করলে হবে না। দোকানে দোকানদারের সামনে হাজার ঈমানের দাবি করলে হবে না। ঈমানের দাবির সাথে কাদের সাথে সম্পর্ক লাগবে? ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। ইকরার বিল লিসান, জবানের দ্বারা স্বীকার করে, হ্যাঁ আমি একজন ঈমানদার, আমি একজন আল্লাহওয়ালা, আমি মুসলমান, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কিন্তু সে মুখে বলে অন্তরে বিশ্বাস করে কিনা সেটা বাবা আপনি আমি কেউ জানি না। তৃতীয় নাম্বার গুণের দ্বারা বলতে পারি সে সঠিক ঈমানদার কিনা। 3 নম্বর গুণ হবে পাক্কা ঈমানওয়ালার 3 নম্বর গুণ হবে আমল বিল আরকান। যদি সে মুখে বলে আমি ঈমানওয়ালা, আমি মুসলমান, এরপরে যদি সে ঈমান তার দিলে বিশ্বাস করে রাখে, দিলে গাইতে রাখে। 3 নম্বর যদি গুণ তার হয় যে আদানের সাথে সাথে, মুয়াজ্জিনের ডাকের সাথে সাথে মসজিদ পাড়া জামে মসজিদে এসে হাজির হয়ে গেল, তাহলে আপনি আমি এই কথার সাক্ষী দিতে পারি এই লোকটা পাক্কা একজন ঈমানওয়ালা। কি বলেন? তাহলে না আপনার পক্ষে আমি এই কথা বলতে পারি যে না আপনি আসলে একজন ঈমানদার। আপনি মুখে বলেন ঈমানদার, আপনি মুখে বলেন আমি একজন মুমিন, আপনি মুখে বলেন আমি আল্লাহওয়ালা, আল্লাহর একজন বান্দা, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। দিলে বিশ্বাস করলেন কিনা সেটা কিন্তু আপনি আমি জানি না, সেটা জানে কে? আল্লাহ। 3 নম্বর গুণ হবে যদি আপনি এই কথার পরে আপনি মসজিদে আসলেন, নামাজ আদায় করলেন, তাসবিহ তাহলিল আদায় করলেন, জোহর আপনাকে পাওয়া গেল, আসরও পাওয়া গেল, মাগরিবও পাওয়া গেল, এশাতেও পাওয়া গেল, ফজরে আপনি কোনোভাবে আসতে পারলেন না, একটু পরে দেখা গেল মসজিদে আইসা হাজির। আপনি আমি সাক্ষী দিতে পারি শয়তানের প্ররোচনায় বা যেই কোনো কারণবশত একটু সময় আড়িগড়ি হয়ে গেছে, কিন্তু ঠিকই লোকটা মসজিদে উপস্থিত হয়ে গেছে। আপনি আমি এই কথার সাক্ষী দিতে পারি আজকে ফজরে যেই ব্যক্তি মসজিদে আসিয়া ইমামের পিছনে নামাজ আদায় করলো এই লোকটা পাক্কা একজন ঈমানওয়ালা, এই লোকটা পাক্কা একজন ঈমানওয়ালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কথার সাথে তার কাদের সাথে আমলের সাথে সম্পর্ক তোমরা সাক্ষী থাকো এই ব্যক্তি একজন ঈমানওয়ালা, এই ব্যক্তি একজন ঈমানওয়ালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানদার তো ওই ব্যক্তি। এরপরে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার তো ওই ব্যক্তি, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তার সামনে আল্লাহ তাআলার নিদর্শনকে বর্ণনা করা হবে, কুরআনে কারীমের আয়াতকে বর্ণনা করা হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন বিধানী বর্ণনা করা হবে, আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো তার সামনে বর্ণনা করা হবে, তো যাদাতুহুম ঈমানা, তো তার ঈমানের পাওয়ার বেড়ে যাবে, ঈমানের পাওয়ার বেড়ে যাবে। কিন্তু দেখা যায় বাজারের মাঝখানে বিভিন্নভাবে আলোচনার ময়দান বসা হয়, বিভিন্ন সময় লেকচার দেয়, ঔষধ বিক্রি করে, বিভিন্ন বড়ি বিক্রি করে, তার সম্মুখে হাজার লোকের চতুর্দিকে ভিড়, পাশাপাশি অন্য জায়গায় একটা ওয়াজ মাহফিল হইতেছে, আপনি দাবি করেন আমি ঈমানদার, এখানে তো প্রমাণ। বিভিন্ন জায়গায় লেকচারার তার মজলিস কায়েম করে, দুনিয়াবি লেকচারার ঔষধ বিক্রি করে, কিন্তু অন্য জায়গায় পাশাপাশি ঈমানের আলোচনা করা হয়, আল্লাহ তাআলার আয়াতে কারিমার আলোচনা করা হয়। কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আপনি ও মানুষ
আপনি ওই ব্যক্তির ব্যাপারে সঠিক ঈমানওয়ালা হিসাবে সাক্ষী দিতে পারেন যদি এই মুহূর্তে এই সময় গানের প্যান্ডেল ছেড়ে, গান বাদ্যের আওয়াজের প্যান্ডেল ছেড়ে, স্থান ছেড়ে যদি এই ব্যক্তি ডানে বা অন্য জায়গায় অন্য পথে ওয়াজ মাহফিলের দিকে হাঁটতেছে, যদি আপনি দেখেন এগুলাকে উপেক্ষা করে ওয়াজ মাহফিলের দিকে হাঁটতেছে, আলেম ওলামার মুদরিসের দিকে হাঁটতেছে, তাহলে আপনি মনে করবেন হ্যাঁ আসলে এই লোকটা ইমানদার। আর যদি আপনি মনে করেন যে না না ওয়াজ মাহফিলের ময়দানকে উপেক্ষা করে বাজারের শেষ সীমানায় বিভিন্ন নায়ক গায়িকাদের মুদরিস বা মিলন মেলা সেখানে করা হলো, এই লোকটা ওয়াজ মাহফিলকে ছেড়ে নেতার প্যান্ডেলে গেল, তাহলে আপনি আমি এই কথা সাক্ষী দিতে পারি যে না তুমি যে লম্বা চড়া দাবি করো বাজারের মাঝখানে আমি একজন ইমানওয়ালা, তুমি যে বলো আমি দোকানের সামনে দাঁড়িয়ে আমি একজন ইমানদার আল্লাহওয়ালা, যদি তুমি আল্লাহওয়ালাই হয়ে থাকো তাহলে তোমার সম্পর্ক হবে ওয়াজ মাহফিলের দিকে। কিন্তু তুমি তো ওয়াজ মাহফিলকে উপেক্ষা করে দুনিয়াবি মুদরিসের দিকে ছুটছ, তাহলে তো আয়াতের সাথে তোমার সাথে সংঘর্ষ হয়ে গেল। জাদাতুম ঈমানা, তাহলে তোমার ইমানের পাওয়ার বাড়লো না। ইমানের পাওয়ার তো ওই ব্যক্তির বাড়বে যে ইমানওয়ালা, কিন্তু ইমানওয়ালার সামনে আল্লাহর আয়াতে কারিমা তেলাওয়াত করার পরে তার ইমানের পাওয়ার আরও বেড়ে গেল, সে এই সবগুলোকে উপেক্ষা করে ওয়াজ মাহফিলের দিকে ছুটলো। এই ব্যক্তিকে শুনে আপনি আমি ইমানওয়ালা বলতে পারি, বা এই ব্যক্তি বলতে পারে যে না আসলেই আমি একজন ইমানদার, এত কিছুকে উপেক্ষা করে আমি সঠিক জায়গায় আসলাম। আপনি এগুলো সব রাখিয়া আপনি গেলেন সোজা, আবার আইসে কি বলে জানেন, একটু গেলাম ওয়াজ মাহফিল যাই মানের জন্য নাই। দেখেন অনেকে এরকম বলে, এতে উনি তো নিজেও যায় নাই, আইসা ওই ময়দানের ব্যাপারে কি বলে ওয়াজ মাহফিল নেই, হ্যাঁ ওয়াজ মাহফিল এখানে মানুষজন নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতে কারিমা তেলাওয়াত করে বলেন ঈমানদার তো ওই ব্যক্তি হবে যে দুনিয়ার চাকচিক্যের মধ্যে আল্লাহ তাআলার আয়াতে কারিমা যেখানে তেলাওয়াত করে সেখানে যাবে তো তার ঈমানের পাওয়ার বেড়ে যাবে। জাদাতুল ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তো এই যে ঈমানের পাওয়ার তার বেড়ে গেল, একজন ইমানদার তার সামনে আল্লাহর আয়াত কারিমা তেলাওয়াত করা হলো, ইমানের পাওয়ার আরো বেড়ে গেল। বেড়ে যাওয়ার পরে এই ব্যক্তি এরপরে কোনো অসুবিধা হলে কোনো সমস্যা হলে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সে আল্লাহ তাআলার উপরে ভরসা করে। কার উপরে ভরসা করে? আল্লাহ তাআলার উপরে ভরসা করে। কে? ইমানদার। একজন ইমানদার সে ভরসা করে আল্লাহ তাআলার উপরে, কিন্তু ইমানদার ছাড়া আল্লাহর উপরে ভরসা করা সম্ভব হয় না। আল্লাহ তাআলার উপরে ভরসা করা কি হয় না? সম্ভব হয় না। এজন্য আল্লাহ তাআলা বলেন ইমানদার তো ওই ব্যক্তি যে যার সম্মুখে আল্লাহর আয়াতে কারিমা তেলাওয়াত করার পরও তার ইমানের পাওয়ার বেড়ে গেল। কিন্তু অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ায় তো এরকম বহু মানুষ রয়েছে যাদের সামনে আল্লাহর আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো ইমান নড়ে চড়ে না, ইমান নড়ে চড়ে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি যেই ব্যক্তির সামনে আল্লাহর আয়াতে কারিমা তেলাওয়াত করার পরে তার ইমানের পাওয়ার বাড়লো না, সে তার যেই দিকে চলা দিচ্ছে সে ওই দিকেই চলতেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তার সম্মুখে আল্লাহর আয়াতে কারিমা তেলাওয়াত করার পরেও সে ওই দিকে গেল না, উল্টা দিকে সে হাঁটলো, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনামি বাল হুম আদাল। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা বলেন আমি জাহান্নামের ভিতরে মানুষ দ্বারা আগুনকে প্রজ্বলিত করব। কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিন, অধিক পরিমাণ মানুষ এবং জিন দ্বারা জাহান্নামের আগুনকে আমি প্রজ্বলিত করব। তারা কারা? তারা কারা? আমরা দেখেন অনেক মানুষ, আমরা তো দুনিয়া অনেক মানুষ, কিন্তু আল্লাহ তাআলা আয়াত বলে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি অধিক পরিমাণে মানুষ এবং জিন জাতি দ্বারা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করব।
এখানে কিন্তু বদ্দিন লোকের ব্যাপারে বলা হইতেছে না। এদের মধ্য থেকে আমি অধিক মানুষ দিয়া আমি জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করব। কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিন থেকে অধিক পরিমাণে দিয়ে এদেরকে আমি জাহান্নামের আগুন প্রজ্বলিত করব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কারা? তারা কারা? আল্লাহ। তারা কারা? আল্লাহ তাআলা বলে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে একটা কলব আমি দিয়েছি। কলবের মালিক কে? বলে কলবের মালিক আল্লাহ। আল্লাহ বলে কলবের মালিক আমি। কলব দ্বারা সে চিন্তা করে, কলব দ্বারাই সে দুনিয়ার উপর সব কিছুর উপরে তার কর্তৃত্ব করে, কিন্তু সেই কলবটাকে আমি আল্লাহর জন্য ব্যয় করে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউসিরুনা বিহা, আমি আল্লাহ তাআলা চক্ষু দিয়েছি সঠিকটা দেখার জন্য, কিন্তু সে সঠিকটা দেখাও, সঠিকটা সামনে পায়ও সঠিকটা দেখে না, অন্যটা দেখে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এরপরে আমি তাকে যে কান দিয়েছি, কান দ্বারা ওয়াজ মাহফিল শোনে না, গান শোনে। ওয়ালাকুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। উলাইকা কাল আনআম, আল্লাহ তাআলা বলে উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু যাদেরকে আমি আল্লাহ তাআলা কলব দিছি। কলব দ্বারা আমি আল্লাহর পরিচয় তারা খুঁজে নাই, কলব দ্বারা আমি আল্লাহ তাআলাকে নিয়ে চিন্তা ফিকির করে নাই, আমার কুদরতি নিয়ে সে কখনো ভাবে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এরপরে তাকে যে আমি কান দিয়েছি, সেই কান দ্বারা আমার কালাম শুনে নাই, ওয়াজ মাহফিল শুনে নাই, কানের মধ্যে ইয়ারফোন লাগে সারা রাত্র ঘুমায়া নর্তকীর গান শুনছে। আল্লাহ তাআলা বলে এই যে আমি কলব দিলাম, কলব দ্বারা আমার কুদরত নিয়ে সে ফিকির করে নাই, চিন্তা করে নাই। আমি আল্লাহ তাআলা তাহাকে চক্ষু দিয়েছি, চক্ষু দ্বারা ভালো কিছু সে দেখে নাই। চক্ষু দ্বারা আল্লাহ তাআলা চক্ষু দিয়েছেন একটা দামি জিনিস, কখনো এই ফিকির করি নাই যে আল্লাহ আমাকে চক্ষু দিয়েছে, আমি যে কালামটা তেলাওয়াত করতে পারি না, আমি যে কালামটা তেলাওয়াত করতে পারি না, একটু কালামটা তেলাওয়াত করার চেষ্টা করি নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ তাআলাকে আমাকে যে কান দিছে, টিভির সামনে বসে আমি গানের আওয়াজ না শুনে চলো ওয়াজ মাহফিলে যাই, অথবা এই দোকানদার এই যে দোকানে গান চলে একটু পাল্টে দাও, একটা ওয়াজ আইনা দাও, একটু ওয়াজ এই কানটা শুনি, কানে ওয়াজটা শুনি। কারণ কানের মালিক আল্লাহ। যে ব্যক্তির কান কম শুনে সে জানে এটা কত বড় নিয়ামত, যে ব্যক্তির কান নাই সে বোঝে এটা কত বড় নিয়ামত। কোরআনে কারীম চক্ষু দিছে আল্লাহ, তেলাওয়াত করবো দেখা দেখা, আপনি আমি গুরুত্ব দিই না, অথচ যার চক্ষু নেই সে জানে এটা কত বড় নিয়ামত। এই জন্য আল্লাহ তাআলা বলে এই যে আমি তাদের কলব দিলাম, চক্ষু দিলাম, কান দিলাম, এর দ্বারা সে ভালো কিছু করে নাই, এর হক আদায় করে নাই। আল্লাহ তাআলা বলে উলাইকা কাল আনাম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। আবার পুনরায় আবার বলে বালহুম আদল, চতুষ্পদ জন্তুর চাইতো আরো নিকৃষ্ট, চতুষ্পদ জন্তুর চাইতো আরো নিকৃষ্ট। আমার বাড়ির কুকুর, তাকে আমি লাস্ট খাবারটা খাওয়াই যেটা আমার চলে না, মাছের কাঁটা আমি খাইতে পারি না, মুরগির হাড্ডি আমি খাইতে পারি না, উচ্ছিষ্ট খাবারটা আমি তাকে দেই, সেই খাবারটা খেয়ে আমি মালিকের পাহারাদারি করে, আমার সাথে বেঈমানি করে না, আমি আরামে ঘুমাই, আমার বাড়ির দরজা পাহারা দেয়। তো আল্লাহ তাআলা বলে ওই চতুষ্পদ জন্তুর চাইতো, ওই কুকুরের চাইতো আরো অদম, কারণ তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি, তাকে চক্ষু দিছি, কান দিছি, হৃদয় দিছি, সে আমার কাছে ব্যয় করে না। আল্লাহ তাআলা এই জন্য বলে যে বালহুম আদল, এরা চতুষ্পদ জন্তুর চাইতো আরো খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো গাফেল, এরা হলো গাফেল। কারা? এই যে যা কিছু বললাম এসব কিছুর মূল পরিচয় হলো গাফেল। কিন্তু যদি গাফেল বলা হয়, এই গাফেল বলে এগুলো সব এসে যায়।
তা আল্লাহ তাআলা গাফিলকে কখনো জাহান্নাম দিবে জান্নাত দিবে না। এজন্য জান্নাত যদি পেতে হয় গাফিল হওয়া যাবে না। জান্নাত যদি পেতে হয় আযানের আওয়াজ শুনছি গুরুত্ব দেওয়া লাগবে, গুরুত্ব না দিলেই গাফিল। আযানের আওয়াজ শুনছি, ওয়াজ মাহফিলের আওয়াজ কানে আসছে, তো ওখানেই যেতে হবে। তা না হলে গাফিলের কাতারে আপনার আমার নাম আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে গাফিল না হয়ে আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হয়ে জান্নাতের দিকে আগানোর তৌফিক দান করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় প্রেরণ করছেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবী হিসেবে গ্রহণ করতে পেরেছি। এটাও আপনার আমার জন্য বিশাল বড় এক দৌলত। কারণ আখেরে তো ওই নবীকেই বেশি প্রাধান্য দেওয়া হবে। আখেরে তো ওই নবী আপনার আমার জন্য শাফাত করবেন, শাফাত কুবরা। এজন্যে আমরা মসজিদে আসতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। যারা আসতে পারে নাই, যার ইমান যত দুর্বল তার পথ তত পিছে, যার ইমান যত সবল তত দ্রুত সে মসজিদে আসবে। যার ইমানের পাওয়ার কম, বদ্দিনীর পাওয়ার বেশি, সে ততই পিছে থাকবে। আপনি দেখবেন এরকম কোন মসজিদ নাই যে মসজিদে আগে মুসল্লি না আসে। এরকম কোন মসজিদ আপনি পাবেন না যে মসজিদে সবার পরে মুসল্লি আসে। একটা লোককে আপনি দেখবেন সব সময় ও মসজিদের সবার পরে আসে। আপনি দেখবেন কিছু লোককে আল্লাহ তাআলা এমন কবুল করছেন, তারা নামাজের আগেই তারা মসজিদে আযানের সাথে সাথেই মসজিদে আয়েশা পড়ে। তো আপনি আমি এই কথার সাক্ষী দিতে পারি যে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে ভালোবাসেন, মহব্বত করেন, ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহর গোলাম দুর্বল দুর্বল আল্লাহর গোলাম বাজারে বিক্রি হইতেছে, মানুষ তাকে ক্রয় করে না। ওই মালিকের আরো অনেকগুলো গোলাম ছিল, সুস্থ সবল সুঠামদের অধিকারী, এদেরকে ক্রয় করে নিয়ে যায়। কিন্তু একটা দুর্বল গোলাম ছিল, একে কেউই ক্রয় করে না, কেউই ক্রয় করে না। শুধু সে তাসবিহ তাহলিল পড়তেছে। তো আরেকজন অর্থ সম্পদশালী আল্লাহ ওয়ালা তাকে খরিদ করে নিয়ে আসলেন। তো তাকে যখন নিয়ে আসলেন, তো আসার পরে সে তাকে শর্ত দিল, মালিককে আপনি আমাকে ক্রয় করছেন, আমি আপনার কাছে এসেছি, আপনি আমার মনিব, আমি আপনার গোলাম, তবে আপনি আমার থেকে দিনের বেলা শ্রম নেন, আপনি আমার থেকে দিনের বেলা খেদমত নেন, তবে রাত্রির বেলা আপনি আমাকে আমার নিজের ইচ্ছার উপরে ছেড়ে দিন। তো গোলামকে মনিব বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি দিনের বেলায় আমার কাজকর্ম করে দিবে, রাত্রিবেলা আমার প্রয়োজন নেই, রাত্রিবেলা তোমার জন্য ছুটি। তো রাত্রিবেলা দেখা যায় গোলাম উজু জিকিরাজকার করে ছোট্ট একটা কুঠিরি ঘরে সে ইবাদতে মগ্ন, ইবাদত করতেছে, আল্লাহ তাআলার দরবারে রোনাজারি করতেছে, নামাজ সেজদা রুকু এর মধ্যেই তার রাত্র অতিবাহিত করতেছে। এক পর্যায়ে সে মুনাজাতে এই দোয়া করে, আয় আল্লাহ তুমি আমাকে ভালোবাসছো বিদায়ী, আয় আল্লাহ তুমি আমাকে ভালোবাসছো বিদায়ী আজকে আমাকে এই আমল করার তৌফিক দিয়েছো। আয় আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, এই ভালোবাসার কারণেই আজকে তুমি আমাকে এই অন্ধকার আচ্ছন্ন রাত্রে তোমার দরবারে দাঁড়িয়ে ইবাদত করার তৌফিক তুমি দিয়েছো। এরকম মুনাজাত করতেছে। মালিক দেখে যে রাত্রির বেলা দেখি কুঠুরিতে কি করে, আমার সাথে যেহেতু এই কমিটমেন্ট রাখছে দিনের বেলা তার দ্বারা খেদমত দেব, রাত্রিবেলা যাতে তার দ্বারা খেদমত না নেই, দেখি রাত্রিবেলা কি করে। ছোট্ট কুঠুরি ঘরের এক ছিদ্র দিয়ে তার দিকে তাকে দেখে সে আল্লাহ তাআলার দরবারে রোনাজারি আর নামাজ সিজদায় মগ্ন আর মুনাজাতের মধ্যে এই কথা বলে। তো সাথে সাথে তার মুনিব তাকে ধমক মারলেন, এই কমবক, এই কথা তুমি কেন বলো? মালিক তোমাকে ভালোবাসে, তুমি এই কথা বলো, আয় আল্লাহ আপনি আমাকে ভালোবাসুন। সাথে সাথে সে বলল, আমি কমবক তো নই, আমি আল্লাহর একজন পেয়ারা বান্দা। এই কথার প্রমাণ এটাই, আপনার মতো মুনিব, আপনার মতো মালিক, রাত্রির বেলা আপনি আরাম আয়েশে বিছনায় ঘুমান, আর ওই মালিক আমাকে এত ভালোবাসছেন
কত ভালোবাসা থাকলে মালিক আমাকে বিছনার আরাম আয়েশ থেকে মালিকের পায়ের কাছে পড়ার তৌফিক আমাকে দান করেছেন। আপনাকে মালিকের পায়ের থেকে, মালিকের হুকুম থেকে, মালিকের ইবাদত থেকে আপনাকে দূরে রেখে একটা আরামের বিছানায় শুয়ে রাখলেন। আর মালিক আমাকে ভালোবাসার কারণেই আমাকে দুনিয়ার এই আরাম আয়েশ থেকে, অন্ধকারাচ্ছন্ন এই রাত্রে গোটা দুনিয়ার মানুষ আরাম করে, গোটা দুনিয়ার সকল দরজাগুলো বন্ধ, মালিকের দরজা খোলা, রাত্রেবেলা সমস্ত মানুষগুলো ঘুমে নিমগ্ন। আর আল্লাহ আমাকে ভালোবাসার কারণেই ইবাদত করার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। এই জন্যই এই কথা আমি বলতেছি যে মাওলা তুমি আমাকে ভালোবাসো, এটাই তার সাক্ষী। একটা চিৎকার দিয়ে সে ইন্তেকাল হয়ে গেল। আসলেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আযানের সাথে সাথেই মসজিদে আসার তৌফিক দিলেন, দ্বীনি মজলিসে বসার তৌফিক দিলেন। এটা এক পরম সৌভাগ্যের বিষয়। অর্থাৎ আল্লাহ আপনাকে আমাকে বেশি ভালোবাসেন। কি বলেন? এটাই তো তার দলিল নাকি? এটাই তো তার দলিল। আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ তাআলা দ্বীনের দিকে নিয়ে আসেন, আর আল্লাহ যাকে ভালোবাসেন না তাকে দ্বীন থেকে দূরে সরিয়ে দেন। এই জন্যে মুহিব্বিয়ানে কেরাম আমরা আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য সর্বদা মেহনত করি। ইমানদার তো ওই ব্যক্তি কোন ব্যক্তি? যেই ব্যক্তির সামনে আল্লাহ তাআলার আয়াত কারিমে তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলার নিদর্শন বর্ণনা করা হয়, তো সাথে সাথে তার ইমানের পাওয়ার বেড়ে যায়। আমরা তো এখন লম্বা চওড়া দাবি করি, আমরা এখন এমন দাবি করি ইমাম সাহেবের চাইতেও আমার ইমানের পাওয়ার বেশি, ইমাম সাহেবের চাইতেও আমি বড় বুজুর্গ, ইমাম সাহেবের চাইতেও আমি বড় মুসল্লি। কিন্তু আল্লাহ বলে না, লম্বা চওড়া দাবিও হবে না, প্র্যাকটিসিং কথা বলতে হবে। তোমার ইমানের সাথে আমলের সাথে যদি অ্যাডজাস্ট না হয় তাহলে তুই পাক্কা ইমানওয়ালা না। ইমানের সাথে আমলের সাথে অ্যাডজাস্ট হলে তুমি ইমানওয়ালা, কারণ ইমানওয়ালা ব্যতীত জান্নাতের সুঘ্রাণটাও সে পাবে না।